আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমরা জবল হাফিজ ডেজার্ট পার্কে যাচ্ছি। ওখানে একটা খুব সুন্দর রেসর্ট আছে, পুরা ইকো রিট্রিট স্টেকেশন। ওখানে আমরা 2 রাত থাকবো। আর ওখানে আমরা যাচ্ছি বেসিক্যালি হাসানের বার্থডে উপলক্ষে। হাসানের ফ্রেন্ড ওকে গিফট দিয়েছে, এটা অ্যাজ এ গিফট ভাউচার ফ্রম ওয়ান্ডার গিফটস। ইটস এ মারাঠি কোম্পানি, ওরা এরকম সুন্দর সুন্দর গিফটস দিয়ে থাকে। সো চলেন যাই, কথা না বাড়িয়ে আর পুরো জায়গাটা এক্সপ্লোর করি। ফুটবল গ্রাউন্ড। Looks like tickets and all. এখানে পার্কিং আছে। আজকে Hello. ওয়াও, সেই রাস্তা। So this is Pura Retreat Eco Resort. এটা হচ্ছে জবল হাফিজ ডেজার্ট পার্কে। সুন্দর আছে জায়গাটা, বাতাস। রিসেপশনের এখানে একটা সুন্দর ডেকোরেশন করে রাখছে, এটা অনেক সুন্দর। রিসেপশন থেকে এখানে রেস্টুরেন্ট আছে। এখানে আপনারা চেক ইন কিংবা চেক আউট করতে টাইম লাগলে এই রেস্টুরেন্টে এসে বসে থাকতে পারেন। রেস্টুরেন্টটা সুন্দর, এখানে ফুড অর্ডার দিতে পারেন। অ্যাকচুয়ালি এখান থেকে আই গেস ফুড ডোমে পাঠানো হয়। এটা হচ্ছে ক্যাফের এন্ট্রান্স। ক্যাফেটেরিয়াটা সুন্দর, অ্যাকচুয়ালি ক্যাফেটেরিয়া না, ইটস এ রেস্টুরেন্ট। সো আমাদের চেকিংয়ে এখন 1 আওয়ার বাকি, তাই আমরা ঘুরে ঘুরে দেখছি রেস্টুরেন্ট। অনেক সুন্দর একটা জায়গা আর অনেক বাতাস। উইন্টার সবচেয়ে বেস্ট টাইম এখানে আসার জন্য। অ্যান্ড অবশ্যই হাইকিং শু নিয়ে আসবেন, আমার মতো যাদের পায়ে সমস্যা আছে, না হলে প্রবলেমে পড়বেন। অনেক সুন্দর, সামনে আপনাদেরকে পাহাড়টা দেখ, খুবই সুন্দর।
হচ্ছে বাচ্চাদের প্লেগ্রাউন্ড। দেখি ওখানে উঠে দেখি বাতাস। এখান থেকে ও যে নিচেটা হচ্ছে কি ক্যাফে হচ্ছে উপরের ওই জায়গাটা। এখান থেকে পুরা জবল হাফিজ পাহাড়টা দেখা যায়। আপনাদেরকে দেখুন এখান থেকে জবল হাফিজ পুরো পাহাড়টাই দেখা যায়। এখানে উঠতে মোটামুটি হাইকিং এর মধ্যে অবস্থা হয়ে যায়। ইউ নিড লট অফ এনার্জি। আর আমাদের রিসোর্টটা হচ্ছে ওই যে দেখা যাচ্ছে পাহাড়ের ভেতরে একেবারে ওইখানে। এই যে সামনের এই রাস্তাটা যেতে হবে, এই রোড দিয়ে ওরা নিয়ে যাবে, ওদের নিজেদের গাড়ি দিয়ে নিয়ে যাবে। রাতের বেলা it will be very adventurous waiting for night, and winter is the best time. উইন্টারে আসবেন, খুবই সুন্দর একটা জায়গা। হাইকিং শুট নিয়ে আসবেন, হাইকিং শুট ছাড়া এই জায়গায় এসে কোনো লাভ নেই। বাতাস বেলা অনেক ঠান্ডা হবে। I mean it's sunny, আবার গরম অতটা লাগছে না বাতাসের জন্য। But summer, I don't know. Summer, I don't recommend or prefer to come in summer. But winter is the best. আর এখানে আসলে অবশ্যই যে আমি বললাম একটা হাইকিং শুট অবশ্যই আনবেন, নাহলে হাঁটাহাঁটি করতে পারবেন না। এখান থেকে ওরা ওদের গাড়ি দিয়ে আমাদেরকে রিসর্টে নিয়ে যাবে। এখান থেকে অনেকখানি দূরে, 10-15 মিনিটস তো লাগবে, একেবারে পাহাড়ের ভিতরে। ওখানে যাওয়ার পর রুমে যাওয়ার পর আপনাদেরকে আবার রুমের ভিডিও দেখাবো। That is the hiking trail. সো আমরা ডেস্টিনেশনে চলে আসছি। এটা হচ্ছে কি আমাদের রিসোর্ট রুম। অ্যান্ড বাই দ্য ওয়ে, আপনি আপনার গাড়ি নিয়ে পুরো রিসোর্ট পর্যন্ত আসতে পারবেন। দ্য বেল বয় উইল ইনস্ট্রাক্ট ইউ দ্য রোড। আপনারা বেল বয়কে ফলো করে চলে আসতে পারবেন। নাও আই উইল শো ইউ দ্য রুম। সো এটা হচ্ছে আমাদের রিসোর্টের রুম।
দিকে আরো অনেক ডোমস আছে। এটা হচ্ছে গিয়ে আমাদের রুম। ইটস লাইক আ ডোম। এখানে বাইরে বসার জায়গা আছে। ক্যান সিট হিয়ার। এখানে বসে থেকে পুরা পাহাড় দেখবেন, এনজয় করবেন। অন্য সাইডে আরো অনেক ডমস আছে, লাইক ওইদিকে একটা রেস্টুরেন্ট, তারপর ওইদিকে রুম, অনেকগুলো রুম আছে। আমার রুমের ভেতরে যাই চলুন। সেটা হচ্ছে রুম। বেডটা অনেক কমফি। These are all amenities, coffee and everything. Mirror, lampshade, and I really like this thing. এটা সকালে অনেক ভালো লাগবে দেখতে। এটা কি? Oh. So you have bathrobe. And this one, এখানে একটা জায়নামাজ আছে, হেয়ার ড্রায়ার আছে, নিচে স্যান্ডেল আছে, টাওয়েল আছে, একটা এটা কি ল্যাম্পশেড না সত্যি সত্যি ল্যাম্প। বেনটাও সুন্দর, আমার পছন্দ হয়েছে। নাও দিস ইজ দ্য ওয়াশরুম। হাই, এটা হচ্ছে শাওয়ার প্লেস। নাইস। This is toilet. এখন হচ্ছে সবচেয়ে সুন্দর জায়গা। This is the pool area. পুলটা অনেক সুন্দর, আর এটা কভার করা। এখন আপনি যখন পুলে নামবেন তখন এটা খুলে ফেলবেন। Oh, it's really nice. তো এটা ছিল রুম ট্যুর। রুমটা অনেক সুন্দর, আমার তো অনেক পছন্দ হয়েছে। আর রাত্রেবেলা কেমন লাগে আমি এটা দেখার জন্য বসে আছি। আমি ভেরি এক্সাইটেড। তো রাতে আবার ভিডিও করবো। আমরা একটা কমপ্লিমেন্টারি, এটা কি কেক না ব্রাউনি? I think it's basbousa peach and fruits. চলেন এটার উপরে উঠি। এটা হচ্ছে কি ভিউ পয়েন্ট। এখানে উঠলে উপর থেকে সুন্দর ভিউ আসে। এই যে দেখতেই পাচ্ছেন এগুলা সব স্টোন। তো এখান দিয়ে অবশ্যই খেলাধুলা করে। এই যে উপর থেকে আমাদের রুম দেখা যায়। ওদিকে আর একটা আছে, ওদিকে আরো অনেকগুলো আছে। এখন হচ্ছে বিকাল 5টা। আমি একটা ঘুম দিয়েছি, ঘুম থেকে উঠলাম। ওঠার পর দেখি রোদটা কমে গেছে, কারণ সূর্যটা নিচে নেমে গেছে। অসম্ভব বাতাস, ঠান্ডা, খুবই সুন্দর একটা ওয়েদার। এখন আপনাদেরকে সামনের ভিউটা দেখাই। এটা হচ্ছে কি আমার সামনের ভিউ। আমার অ্যাকচুয়ালি এটা কিছু বলার নাই, ভিডিওতে কিছুই আসছে না। সামনে বসে থাকলে বোঝা যায় যে পাহাড় কত সুন্দর, আল্লাহ কত সুন্দর করে পুরো দুনিয়াটা বানিয়েছে। সুবহানাল্লাহ, খুবই সুন্দর। আর কোনো সাউন্ড নাই, কোনো সাউন্ড নাই। মানে আমি আপনাদেরকে একটা মজার জিনিস দেখাতে ভুলে গেছি, ফার্স্টেই দেখানো লাগতো। যাই হোক, আমার এই যে আমাদের এই যে ডোম, হ্যাঁ, এটার পাশেই হচ্ছে গিয়ে বারবিকিউ করার জন্য ওরা আলাদা করে ইয়ে করে দিয়েছে। এখানে আপনারা চাইলে নিজেরা বারবিকিউর খাবার নিয়ে এসে বারবিকিউ করতে পারেন।
আবার ওদেরকে বললে ওরা ওদের রেস্টুরেন্ট থেকে আপনাকে দিয়ে যাবে বারবিকিউর জন্য। আপনি যেইটা বারবিকিউ করতে চান, মাছ অথবা ল্যাম্প, বিফ, চিকেন, এখানে বসে থেকে বারবিকিউ করতে পারবেন। সো এটা অনেক মজার একটা জায়গা। আমার এই জায়গাটা অনেক পছন্দ হয়েছে। এটা ফার্স্টে আমি খেয়াল করিনি। আমরা আনফর্চুনেটলি কিছু নিয়ে আসিনি বাসার থেকে। র ফুড নিয়ে আসলে আমরা এখানে বসে থেকে রান্না করতে পারতাম। মানে এই জায়গাটা রান্নার জন্য অনেক পারফেক্ট, মানে বারবিকিউর জন্য অনেক পারফেক্ট, ক্যাম্পিংয়ের জন্য। সো মেবি নেক্সট টাইম আসলে তখন নিয়ে আসবো। আর এখানে অর্ডার দিলে ওরা দিয়ে যাবে র, তখন আমরা ওটা দিয়ে বারবিকিউ করতে পারবো। সানসেট টাইম, এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে। ওরা আমাদের ডিনার নিয়ে আসছে। আমরা ডিনার অর্ডার করেছিলাম, ওই ডিনারটা দিয়ে গেল এখন। এটা কি? এটা আমি কি অর্ডার করেছিলাম? ট্যাঙ্গি চিকেন ব্রেড, ফ্ল্যাট ব্রেড। এত বড় একটা পিৎজার বক্স। আর তোমারটা কি দেখি? পাস্তা। স্মেলস গুড। দেখছি, খাওয়া দেখো তোমারটা কেমন, আমারটা খেয়ে দেখি। গুড। আমাদের ডিনারটা ভালোই ছিল। আমি একটা ভ্যানি পাস্তা নিয়েছি, ট্যাঙ্গি চিকেন, ফ্ল্যাট ব্রেড নিয়েছি, আর আইসক্রিম নিয়েছি। খাবার দুইটাই অনেক মজা না, বাট হ্যাঁ মজা ছিল, অ্যান্ড কোয়ান্টিটি অনেক ছিল। সো ওভারঅল আই লাইক দ্যাট। এখন আমি বাইরে যাচ্ছি, অ্যান্ড বাইরে এখন অনেক ঠান্ডা, দ্যাটস ওয়াই আমি ফুল কভার হয়ে যাচ্ছি। অ্যান্ড বাইরে পুরাই অন্ধকার। আপনাদেরকে একটু দেখাই। একদম অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। দূরে সিটি লাইটস, আর পাহাড়ের উপর লাইট দেখা যাচ্ছে। ওখানে মানুষ থাকে নাকি জানি না, অনেক বাতাস। ওয়াও, আমি তো ভাবলাম ওটা সত্যি সত্যি ক্যান্ডেল, লাইটার দিয়ে জ্বালাতে হবে। নাইস। সুন্দর লাগবে। এটা নিয়ে একটা ছবি তুলে উইলি উইঙ্কির মতো। আমাকে ছবি তুলে দাও। অনেক ঠান্ডা বাইরে, বাতাসে সব উড়ে যাচ্ছে। কোথায় দাঁড়াবো? দরজাটা বন্ধ করে দিই। লাগছে এখন বাইরে একটু লাইট হচ্ছে। এটা আসলে বাইরে রাখার জন্য দিস, বাইরে অন্ধকার হয়ে গেলে দেখো কিছু দেখা যাচ্ছে না পাহাড়ে। এই যে আজকে অনেক স্টার্স দেখা যাচ্ছে আকাশে। আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন নাকি জানি না। একটা প্লেনও যাচ্ছে, অনেক স্টার। এখানে বসে থেকে স্টার গেজিংও হয়ে যায়।
It's amazing. অনেক স্টার আসছে। একটা জায়গায় ধরে রাখলে তখন স্টারগুলো টুইঙ্কল করে। এই যে এটা মনে হয় কি বলে, জুপিটার নাকি, জানা তো। সকালবেলা উঠে এটা খুলে দিবেন। কত সুন্দর একটা ভিউ। So this is our room. অনেক সুন্দর একটা উইন্ডো ভিউ আছে, এটা আমার অনেক পছন্দ। আর উপর থেকে দেখাই, ইটস ভেরি নাইস, টেন্টের মতো। অ্যাকচুয়ালি ইটস এ টেন্ট। অ্যান্ড এই সাইডে একটা ড্রেসিং টেবিল আছে উইথ মিরর, ল্যাম্পশেড, নাইস ল্যাম্পশেড। দেন এইদিকে টি অ্যান্ড কফি কর্নার আছে, আপনাকে টি অ্যান্ড কফি পটস দিয়ে দিয়েছে। প্রিঙ্গলস আমরা নিয়ে এসেছি, ওয়াটার এখান থেকে দিয়েছে। সকালবেলা কেবল সূর্য উঠেছে। এরকম জায়গায় থাকতে শান্তি আছে, কোনো মানুষ নাই। কথাবার্তা নাই, কিচ্ছু নাই, ভেহিকেলসের সাউন্ড নাই। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, এখন বাজে 7:30। আর অনেক সকালে এখানে সূর্য উঠে যায়। আপনাদেরকে একটু ভিউটা দেখাই। এখন হচ্ছে গিয়ে 7:30 ভিউ। একদম লাইক পিন ড্রপ সাইলেন্স, কোনো আওয়াজ নেই, শুধু পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে। আজকে আমি আপনাদের সাথে এই রেজর্টের প্রাইস অ্যান্ড এভরিথিং শেয়ার করব। কালকে বলেছিলাম, বাট কালকে একটা ভিডিও করেছিলাম, বাট এত বাতাস ছিল ওটার কোনো কথাই শোনা যাচ্ছিল না। আচ্ছা, পোরা ইকো রেজর্ট দুই জায়গায় আছে, একটা হচ্ছে গিয়ে আবুধাবিতে আর একটা আলাইন এখানে। আর দুইটারই প্রাইস স্টার্টিং 650 দিরহাম থেকে 1000 দিরহাম পর্যন্ত। টাকায় করলে আই গেস 21,000, মানে 21K টাকা থেকে 30K টাকা পর্যন্ত হবে এরকম। অ্যান্ড জবল হাফিদটা হচ্ছে গিয়ে অ্যালাইনেটায় আপনার দুবাই থেকে আসতে 2 আওয়ার্স লাগে। এখানে আসার পর ওদের রিসেপশন থেকে আপনার রেসর্ট পর্যন্ত আসতে অ্যারাউন্ড 10 to 15 মিনিটস লাগবে। আপনি আপনার নিজের গাড়ি নিয়ে আসতে পারেন, আর যদি নিজের গাড়ি না থাকে তাহলে ওদের যে গাড়ি আছে রিসেপশনে আসার পর ওরা ওদের গাড়ি দিয়ে আপনাদেরকে ডোমে ড্রপ করে দেবে। বাট নিজের গাড়ি থাকলে ইটস বেটার, বিকজ গাড়িটা একেবারে ডাইরেক্ট ডোম পর্যন্ত চলে আসে। কারণ এই ডোম থেকে রিসেপশন পর্যন্ত যাওয়াটা অনেক দূর। অবশ্য আপনি যদি হাঁটতে ভালো লাগে তাহলে আপনি হেঁটে হেঁটেও যেতে পারেন। আর ডোমের ভেতর সব রকম ফ্যাসিলিটিসই আছে, লাইক আপনার ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার আছে। ব্রেকফাস্টের জন্য আপনাকে 8টার মধ্যে অর্ডার করে দিতে হবে। ওরা চাইলে আপনি ডেলিভারিও নিতে পারেন ডোমে, আবার রেস্টুরেন্টে গিয়েও খেতে পারেন। ওদের রিসেপশনের পাশে একটা রেস্টুরেন্ট আছে, আমি প্রথমেই দেখেছি। আর এখানে প্রাইস মেনু ওভারঅল অন্য যে কোনো রেস্টুরেন্টের মতোই, একটু এক্সপেন্সিভ হাই। ফুড এমন আহামরি স্পেশাল কিছু না, আবার একেবারে খুব খারাপ কিছু না, নর্মাল ফুডই, বাট একটু প্রাইসি। বাট বেসিকলি আমার যেটা মনে হয় এই রেসর্টটা ক্যাম্পিং রেসর্টের মতো।
যারা ক্যাম্পিং করতে পছন্দ করেন, মাউন্টেন ক্যাম্পিং আর ডেজার্ট ক্যাম্পিং, তাদের জন্য এই রিসোর্টটা খুবই কনভিনিয়েন্ট। লাইক আমি যেমন ক্যাম্পিং পছন্দ করি, বাট আই হ্যাভ আ প্রবলেম উইথ ওয়াশরুম। অনেকে মানে যারা পার্সোনালি ক্যাম্পিং করতে যায়, ওয়াশরুম নিয়ে খুব একটা প্রবলেম হয় না, বাট আই হ্যাভ ওয়াশরুম প্রবলেম। সো আমি ক্যাম্পিংয়ে গেলে কখনো রাতে কোথাও থাকি না। বাট এইরকম জায়গায় আসলে, রেসর্টের মতো এইরকম জায়গায় আসলে, এই জায়গাগুলা বেসিকলি ক্যাম্পিংয়ের মতো করে করা হয়েছে উইথ অল ফ্যাসিলিটিস লাইক ওয়াশরুম অ্যান্ড থাকার ফ্যাসিলিটিস এভরিথিং। সো আমি সাজেস্ট করবো, আপনারা যদি ক্যাম্পিং করতে পছন্দ করেন তাহলে এখানে আসার পর এখানকার যে ফুড মেনু এটা অর্ডার না করে বেটার আপনারা ক্যাম্পিংয়ের যে ফুড স্টাফসগুলো থাকে, আমরা বেসিকলি ক্যাম্পিংয়ে করি বারবিকিউ, রড মিট কিংবা ভেজিটেবলস, নুডলস, যেগুলো আমরা বেসিকলি ক্যাম্পিংয়ে গিয়ে করি, ওগুলো এখানে নিয়ে আসতে পারেন। তারপর আপনারা নিজেরা কুক করেও খেতে পারেন, একটা আলাদা মজা আছে। বাট ইটস কমপ্লিটলি আপ টু ইউ। অনেকে রিসর্টে আসলে এরকম করতে চায় না, অনেকের ঝামেলা লাগে, আপনারা অর্ডারও করতে পারেন। বাট আমি অ্যাকচুয়ালি ফার্স্টে বুঝিনি, নাহলে আমি ক্যাম্পিংয়ে সব কিছুই নিয়ে আসতাম। আমি ফার্স্টে ভেবেছিলাম যে হয়তো গাড়ি করে রিসেপশনে আসতে হবে, রিসেপশন থেকে ওরা আবার আমাদেরকে এখানে ড্রপ করবে। সো ক্যাম্পিংয়ের জিনিস আনলে অনেক কিছু আনতে হবে, বাট সেটা হয়নি। আমি ডাইরেক্ট আমার গাড়ি নিয়ে আসতে পেরেছি। এনিওয়েজ, নেক্সট টাইম আসলে আমি ক্যাম্পিংয়ে সব কিছু নিয়ে আসবো, কারণ এটা ক্যাম্পিংয়ের জন্য বেস্ট স্পট। অ্যান্ড আমার যেহেতু ওয়াশরুম প্রবলেম আছে, সো এই রেসর্টটা আমার জন্য বেস্ট, কারণ এখানে সব ফ্যাসিলিটিস আছে। অ্যান্ড ওভারঅল রিভিউ আমি বলবো এটা ওয়ান অফ দ্য বেস্ট ইকো ফ্রেন্ডলি রিসর্ট, ক্যাম্পিং রিসর্ট ইন দুবাই। আপনারা যারা দুবাইয়ে ঘুরতে আসেন অ্যাজ এ টুরিস্ট, আমি সাজেস্ট করব যে দুবাইয়ের বাইরে অন্যান্য সিটিগুলোও একটু এক্সপ্লোর করবেন, এরকম যেমন আলাইন, শারজাহ, তারপর আরও সুন্দর সুন্দর সিটি আছে। আর এরকম ইকো ফ্রেন্ডলি জায়গাগুলো যেগুলো নেচার বেস্ট, এগুলো এক্সপ্লোর করতে আসবেন দুবাই। সবসময় আমি দেখি যে ইউইতে এসে সবাই বুর্জ খলিফা, বুর্জ আল আরাফ, স্পেসিফিক কিছু কমন জায়গা, দুবাই ফ্রেম, এসব দেখেই চলে যায়। বাট এটার বাইরেও যে ইউইতে অনেক সুন্দর সুন্দর সিটি আছে, এলাইন আছে, শারজাহ আছে, রেসল খাইমা আছে, ওখানে যে অনেক সুন্দর সুন্দর নেচার বেসড প্লেসেস আছে, অনেক পাহাড় আছে, তারপর ওয়াদি আছে, মানে ভ্যালি আছে, খুব সুন্দর সুন্দর জায়গা। এবং ওখানে অনেক মানুষ ক্যাম্পিং করতে যায় রাতে, রাতে ক্যাম্পিং করে, ডে ক্যাম্পিং করে। অনেক মানুষ, অনেক বাইরের ওয়েস্টার্ন কান্ট্রি থেকে আমি অনেকে আসতে দেখি। তো আমাদের দেশ থেকে আমি খুব কম মানুষই দেখি যে যারা আসে সেই জায়গাগুলো এক্সপ্লোর করে, শুধু দুবাই এসেই চলে যায়। সো আমি সাজেস্ট করব, রেকমেন্ড করব যে আপনারা যারা ইউএইতে ঘুরতে আসেন অ্যাজ এ টুরিস্ট, ডিফারেন্ট কিছু দেখতে চান, ডিফারেন্ট কিছু এক্সপিরিয়েন্স করতে চান, এই জায়গাগুলোতে আসবেন। আমি এই রিসর্টের লিঙ্কটা আমার ডেসক্রিপশনে দিয়ে দিব। এটা আবুধাবিতেও আছে, এরকম আরও অনেক জায়গা আছে ইউএইতে এক্সপ্লোর করার। আপনারা আসবেন, এক্সপ্লোর করবেন, অনেক ভাল লাগবে। নেচারের যে সৌন্দর্য, আল্লাহ পাক নিজে হাতে যেই নেচারটা বানিয়েছে, এটার সাথে অন্য কিছুর কোনো কম্পেয়ার হয় না। এটা আসলেই সুন্দর, সুবহানাল্লাহ। মানে নেচারের দিকে তাকিয়ে থাকলে আপনি সারা দিন সারা রাত শুধু তাকিয়ে থাকতে পারবেন। চা হচ্ছে আমাদের মশালা চা। আমরা এখন চা খাবো আর এই যে পাহাড় দেখবো। Good. Say hi. Hello.
ওয়াটারমেলন, নষ্ট হয়ে বাট এটা ফ্লাফি তো, ভিতরে কিছু তো নাই। না, এটা ড্রাই হয়ে নষ্ট হয়ে গেছে। But it'll be green color and it will have the same lines as watermelon. দ্যাটস ইন্টারেস্টিং। এটা আছে অনেকগুলো আছে, আটটা নিয়ে যাই, কিসের জন্য? সব পিস রেখে দিব। It's full of puka inside. বাট Yeah, it's already খায়া টায়া শেষ। কতগুলা, কিন্তু শুধু এই জায়গাতেই কেন? When we were kids, we used to see everywhere. হাইকিং এ Here to the mountain. ওই অতখানি পুরো মাউন্টেন, মাউন্টেন পর্যন্ত যেতে যেতে তো পুরে কালো হয়ে যাব যে রোড। এই যে দেখেন, এগুলা হচ্ছে গিয়ে অ্যানিমাল ফুটপ্রিন্ট, ছোট ছোট, এগুলো হচ্ছে আমাদের ফুটপ্রিন্ট। এটা কি অ্যানিমাল হবে? র্যাবিট, আমার র্যাবিট। দেখো ক্লাউসগুলা কেমন। আমার তো অলমোস্ট পাহাড়ের কাছেই চলে আসছে। এদিকে আরো অন্য রেসর্ট রুমগুলো, এগুলো মানে ফ্যামিলি রুম, বড় অনেক। এগুলো পুরাই পাহাড়ের কাছের টেন্ট, অনেক বড়। ও এখানে আবার একটা ফুলও ফুটেছে, দেখো। ও নাইস। এখানে তো রেইন হলে মনে হয় এখানেই পানি উঠে যায়, তাই না? এখানে তো অলরেডি তো রেন হয় না। না, এই যে এই জায়গাগুলোতে স্ট্রিমের মতো হয়, এখানে হোল কিসের? এগুলোর মধ্যে মনে হয় স্নেক থাকে। পুরাই কাছে চলে এসেছি পাহাড়ের, এখন উপরে উঠে যেতে পারে, কিন্তু উঠলে পরে আর নামতে পারবো না। কত বড় বড় পাথর। আমরা একদম পাহাড়ের একদম সামনে চলে এসেছি, দাঁড়ান আপনাদেরকে দেখাই। এই যে দেখেন পাহাড়, পুরাই সামনে চলে এসেছি পাহাড়ের। এখানে একটু আসলে পরে একটু কেয়ারফুল থাকতে হবে, এখানে ছোট ছোট অনেক স্নেক আছে, বাট এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, সবাই আসে। আমি একটু আগে একটা স্নেক দেখেছি, ইটস ভেরি কমন হেয়ার। আপনাদেরকে পাহাড় দেখাই। একেবারেই রকি মাউন্টেন, একটা পাথর মাথার উপর পড়লে শেষ, আর বাসায় যাওয়া লাগবে না। এখানে স্নেকও আছে, স্করপিয়নও আছে নাকি? স্করপিয়ন অবশ্য আমি দেখিনি। আমরা এখন হাইকিং করতে যাচ্ছি। এটা হচ্ছে গিয়ে হাইকিং এর ট্রেল, আগেরটা ছিল না, আগেরটা আমরা এমনি পাহাড় দেখতে গেছিলাম। এটা সোজা ওই পাহাড়ে উঠে যাবে। পাহাড়ের মধ্যে অনেক উইয়ার্ড রকম প্ল্যান্টস আছে, এগুলো প্ল্যান্টস আগে কখনো দেখিনি। এখানে আসলে মানে রকি মাউন্টেনে আসলে, এরকম রকওয়ালা মাউন্টেনে আসলে অনেক রকম নিউ প্ল্যান্টস দেখা যায়, যেগুলো আগে দেখিনি কখনো। সুন্দর আছে প্ল্যান্টসগুলো। আবার মেলনও দেখলাম, ছোট ছোট ওয়াটারমেলনের প্ল্যান্ট, রুটগুলো দেখলাম। এখানে যে ওয়াটারমেলন হয় এটাই আমি জানি।
দেখো স্পাইডার স্পাইডার এই জায়গাটা দিয়ে পানি আসে, মানে স্ট্রিম থাকে না, মাউন্টেন স্ট্রিম। যখন বৃষ্টি পড়ে, আলাই না অনেক বৃষ্টি হয়, সো এটা হচ্ছে গিয়ে স্ট্রিমটা। এখন তো উইন্টার, পানি নাই, তো সামারে হয়তো থাকতে পারে। সুন্দর আছে এখানে, আই থিঙ্ক ওয়াচম্যান থাকে এখানে। আমরা এখন এইটার উপরে উঠেছি, ওখানে মনে হয় এটা কি ভিউ পয়েন্ট মনে হয়। আচ্ছা উঠে দেখি, মজা আসে কিন্তু আপনাদের আসলে এখানে আসা উচিত, সো অ্যাডভেঞ্চারাস। আরে বাবা, এটা উঠবো কেমনে? ইট লুকস স্কেরি। এখান থেকে ভিউ সুন্দর। You can see more. Okay, but it's kind of scary going up. Okay, I will try. ওদিক দিয়ে রাস্তা আছে, ওই দিক দিয়ে? Okay, then I will try it from there. দেখি ওদিক দিয়ে নাকি রাস্তা আছে, রাস্তা দিয়ে উঠি। Let's see. দিক দিয়ে কোন দিক দিয়ে রাস্তা? এই পা ভাঙিস না, দুইবার পা ভেঙেছে, এবার পা ভাঙলে আর ঠিক হবে না। ও ইয়েস, এই যে দেখে আস্তে আস্তে উঠি। ও ইটস নাইস। কারণ আপনাদেরকে এখান থেকে দেখাই, এই যে পাহাড়, wait একটা মাছি সেই কখন থেকে আমার পিছু পিছু ঘুরছিল। এত মাছি কেন এখানে? হাইকিং করে আসলাম, হাইকিংটা ভালো ছিল, অনেক বেশি রাফ না, মানে অনেক উপর নিচ করা লাগে না, স্ট্রেট। আর হাইকিংয়ের ট্রেলগুলো দেওয়াই থাকে ওখানে, সো আপনারা যারা আসবেন তারা হাইকিংয়ের জন্য ওদের আলাদা লোক আছে, তার সাথেও যেতে পারেন হাইকিং, আবার একাও যেতে পারেন। ইটস ভেরি সেফ অ্যান্ড সিকিউর। এখন আমরা আবার ডমে চলে আসছি, রেস্ট করব, শাওয়ার নিব, তারপর দেখি বিকালে কি করা যায়। Inauguration of swimming pool. ক্যাকটাসগুলো এত সুন্দর, এটার আবার একটা ফুল হয়েছে। আমি ক্যাকটাসে কখনো ফুল দেখিনি, প্রথম দেখলাম। খুবই সুন্দর ক্যাকটাসগুলো। This is the button. Magic. এটা অনেক সুন্দর। Magic. পুলের ওয়াটারটা গরম আছে। এখন বাজে 4:25। আমরা এখন একটা ইউনেস্কো হেরিটেজ দেখতে যাচ্ছি। এটার নাম কি? ব্রোঞ্জ বিহাইভ স্টোন। সো এখন ওয়েদারটা অনেক ভালো, রোদ নেই, কারণ একটু পর সানসেট হয়ে যাবে। এখানে দেখাচ্ছে 20 মিনিটস লাগবে হেঁটে যেতে, দেখি কতক্ষণ লাগে। অ্যান্ড সামনের রাস্তা দেখাই, আমরা এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। এটা কি ওয়াটারমেলন না শুধু মেলন? Melon.
দুইটা পেয়েছি আর নাই। এগুলো বড় হয় না? These are not for eating also. জাস্ট ফর ডেকোরেশন। You can't eat it. হ্যাঁ, সফট সফট এই জায়গাকার পাথরগুলো। ওই দিকের গুলো অনেক বড় বড় পাথর, অনেক রিস্কি। এদিকে আবার স্যান্ড। এদিক এই সাইড থেকে দেখা মনে হচ্ছে এটা ডেজার্ট, সব স্যান্ড, বাট এটা ডেজার্ট না। এই জায়গাটা অনেক সুন্দর। আমরা অলমোস্ট চলে এসেছি। এখনো যদিও বিহাইভ, তারপরও আমাদের লোকেশন দেখাচ্ছে আমরা চলে এসেছি অলমোস্ট দেয়ার। দেখা যাক। কোনটা? এগুলা, এটাও তো দেখতে ওরকমই লাগছে, বাট ভেঙে গেলে তো তোমার ওখানে লেখা থাকতো, এখন আর নাই। ওরা তো লোকেশন শো করলো। এটা দেখে তো মনে হচ্ছে বিহাইভের মতোই, বাট না। I guess this one is beehive. এটা দেখে ওরকম লাগছে, বাট কিছু লেখা নাই। অনেক বড় পাথর, আর এখানে এত মাছি, অনেক মাছি। যেখানে যাচ্ছি মাছি আমাদেরকে ফলো করছে। ও ওয়াও, লুক এট দিস। এটা অনেক সুন্দর। এটাই সেই বিহাইভ টোম, বাট এটা টোমের মতো লাগে, টোমের মতো না। এটার ভিতরে ঢুকে দেখি। এই কত বড় বড় হোল। এই জন্য এটাকে বিহাইভ বলে। ইন্টারেস্টিং, সুন্দর আছে। এখানে আমি বিহাইভে নিচে দাঁড়িয়ে, আমাকে একটা ছবি তুলে দাও। অনেক বড় বড় পাথর। ও যে ওদিকে আরো দুইটা। সো ফাইনালি আমরা আমাদের টুম পেয়েছি। এতক্ষণ যেগুলো দেখেছি এগুলো একটাও হেরিটেজ ব্রোঞ্জ টুম না। টুম আমি এখানে এই স্টোনসগুলো দেখছিলাম, এগুলো দেখতে দেখতে ওই সাইডে তাকিয়ে দেখি ওই যে ওইখানে দাঁড়ান আপনাদেরকে ওই যে দেখেন আমার ক্যামেরায় আসছে নাকি। চলের ওখানে যাই, যে তারপর আপনাদেরকে আবার টুম দেখাচ্ছি। এখন আবার নিচে নামছি। অ্যাকচুয়ালি ওইখানে একটা রিসেপশনের মতো করছে, ওই জায়গায় গেলেই হতো। আমরা ওটা দেখেছি, বাট ওটা আমরা ইগনোর করেছি, ইগনোর করে এই দিক দিয়ে এসেছি। এনিওয়েজ এখন আবার যাই। রাস্তা হচ্ছে এরকম ফুল অফ স্টোনস, আপনারা আসলে বি কেয়ারফুল থাকবেন। আর অবশ্যই হাইকিং শু মাস্ট, না হলে হাঁটতে পারবেন না। অনেক স্টোন, এই যে দেখেন স্টোন স্টোন স্টোন, সব দিকে স্টোন। আর স্টোনগুলো অনেক বড় বড়, ক্যামেরায় এত বড় আসছে না, বাট এগুলো অনেক বড় স্টোন। ফাইনালি আমরা চলে এসেছি টুম্বে, বিহাইভ টুম। চলো দেখাই। এই যে এটা হচ্ছে গিয়ে বিহাইভ টুম। এটা অবশ্য পিছন সাইড, আমরা সামনে দিয়ে আসিনি,
সামনে দিয়ে আসা যেত, ওই দিক দিয়ে আসলে সামনে দিয়ে আসা যেত, বাট আমরা পিছন দিয়ে এসছি। এনিওয়েজ আপনাদেরকে সামনে নিয়ে তারপর ভিডিও করে। ওয়াও, এই যে দারুণ। এটার ভিতরে ঢোকা যায় না? না, ভিতরে দেখানো যায়। ও, ভিতরে একদম ছোট। এখানে কি মানুষ থাকতো? এত No, yeah, maybe. It's a tomb, it's a graveyard. ও আচ্ছা, হ্যাঁ, এটা তো টুম। কেমন করে বানিয়েছে না, পাথর দিয়ে, কত কষ্ট হয়েছে বানাতে। এটা আবার ডিফারেন্ট টাইপের। দেখো, এটার ভিতরেও বন্ধ। এই হোলগুলোর মধ্যে স্নেক থাকে। হ্যাঁ, আর এগুলো হতে পারে নিচে tomb আছে। ও, এগুলার নিচেও আসছে, মানে ওগুলা এখনো ওরা ইয়ে করেনি। tomb-এর উপরে, big graveyard-এর উপরে। ও আচ্ছা, পুরাটাই গ্রেভিয়ার্ড, এগুলা জাস্ট ওরা বের করছে। আর্কিওলজিস্ট আরও আসে। ও, ওই দিকেও আসে অনেকগুলা। দারুণ, আমার তো ওই জায়গাটা অনেক সুন্দর পছন্দ হয়েছে। দেখেন, এখানে লেখাই আছে, এটা স্পেশালি বাংলাদেশিদের জন্য খুব ভালোভাবে প্রযোজ্য। ডু নট এন্টার অর ক্লাইম অন দ্য টুম। টুম মানে, যেহেতু এটা টুম, সো বি রেসপেক্টফুল। ইনফ্যাক্ট শুধু টুম না, যে কোনো হেরিটেজই যখন দেখতে আসবেন, কাইন্ডলি এগুলো টাচ করবেন না, নষ্ট করবেন না। লিখে দেওয়া থাকে, তারপরেও অনেকে চান্স নেয় নষ্ট করার। দ্যাটস নট গুড। লুক এট দিস প্লেস, এটা অনেক সুন্দর। কতগুলো টুম। আমি এই জায়গাটায় যাব, যাওয়া যাবে না কি জানি না, বাট ট্রাই করি যাওয়ার। আর একটু উপরে যাও। ভিডিও করো যাতে ইউটিউবে দিতে পারি। আরো উপরে যাব। দেখেন কত উপরে যাচ্ছে। জায়গাটা কিন্তু অনেক সুন্দর, ক্যামেরায় কেমন আসছে জানি না, কিন্তু অনেক অনেক সুন্দর একটা জায়গা। এখানে হাইকিং করতেও মজা, বাট একটু রিস্কি, মানে নিচে তাকিয়ে তাকিয়ে হাঁটতে হবে আপনাকে। এই যে এদিকে আবার আর একটা গ্রেভ। এটা কিন্তু ইউনেস্কো হেরিটেজ। সো আপনাদের যাদের হিস্ট্রি অনেক পছন্দ, ইউনেস্কো হেরিটেজ প্লেসেস এক্সপ্লোর করতে অনেক ভাল লাগে, তারা এই জায়গাগুলোতে আসতে পারেন। যারা এরকম হাইকিং করতে পছন্দ করেন, ট্রাভেলিং করতে পছন্দ করেন, ট্রাভেলিং ইন আ সেন্স লাইক এইসব জায়গায় আসতে পছন্দ করেন, তাদেরকে আমি বলবো যে ইউএতে আসলে এই জায়গাগুলোতে আসবেন। অনেকে ইউএতে এসে তারপর বলে কিছুই দেখায় নাই, দুবাইতে অনলি বিল্ডিংস দিস এন্ড দ্যাট, স্পেশাল কিছু নাই, নেচার দেখার মতো তেমন কিছু নাই। সো দিস ইজ দ্য প্লেস ফর এক্সপ্লোরিং। খুবই সুন্দর নেচার, আসবেন, এনজয় করবেন। অ্যান্ড হ্যাঁ, অবশ্যই উইন্টারে আসবেন। উইন্টার মানে আই গেস ফেব্রুয়ারি পর্যন্ত ইজ দ্য বেস্ট টাইম। মার্চে গরম পড়ে যায়, আপনারা যারা গরম সহ্য করতে পারেন তারা আসতে পারেন মার্চের দিকে। বাট আমি বলবো ফ্রম অক্টোবর টু ফেব্রুয়ারি ইজ দ্য বেস্ট টাইম। ওই যে হাসান, কত দূরে, আমি অনেকখানি চলে আসছি, এখনও ভিডিও করেই যাচ্ছে। ওরা অবশ্যই এগুলো অনেক পছন্দ, এখানে আসলে এগুলো ভিডিও করতে ওরা অনেক পছন্দ করে।
আমার পুরো ভিডিওর মধ্যে সবাই মাছির আওয়াজ শুনতে পাবেন। আই এম ভেরি সরি ফর দ্যাট। এখানে প্রচুর মাছি, অনেক মাছি। আর মাছি কেন জানি আমরা যেখানেই যাচ্ছি সেখানে আমাদের পিছন পিছন আসছে, লাইক আ প্রোটেক্টর, আই ডোন্ট নো, বাট অনেক মাছি এখানে। সো মাছির আওয়াজ পেলে আই এম ভেরি সরি। একটা টুম ওখানে 3টা, 1 2 3 4 5 6, আরো আছে 9 10 তো হবে, অনেকগুলা টুম আছে, প্রায় 10 মতো হবে। আমি ঠিক মতো কাউন্ট করিনি কতগুলো, আবার পুরা টুম নাই, ভাঙ্গা ভাঙ্গা। আর এই জায়গাগুলোতে দেখ, এই জায়গাগুলোতে হোল থাকে, এগুলোর মধ্যে নাকি স্নেকও থাকে। আর ভয় পাওয়ার কিছু নেই, স্নেক বের হয় না। আমরা এখন পর্যন্ত দেখিনি স্নেক এখানে কোথাও। অনেক সুন্দর একটা জায়গা। এখন সানসেট হচ্ছে, মানে অন্ধকার হয়ে যাবে, তো আমরা এখন আবার চলে যাব আমাদের টুম্বে। ও মাই গড, এত মাছি। আমাদের টুম্বে যাব না, আমাদের ডোমে যাব। আমাদের টুম্ব এখনো হয়নি, আমরা মরে গেলে তারপর। হাইকিং করতে আসলে আপনারা যদি টায়ার্ড হয়ে যান তাহলে এই যে এরকম রেস্টিং প্লেস আছে অনেক জায়গায়, ওখানে বসতে পারবেন, বসে রেস্ট নিয়ে আবার হাইকিং করতে পারবেন। আমরা আসছি ওই দূর থেকে, আল্লাহ আমরা অনেকখানি আসছি। অনেক সুন্দর জায়গা এটা, আবার সেটা সুন্দর ভিউ পয়েন্ট। এখান থেকে টুমগুলো দেখতে অনেক সুন্দর লাগে। এই যে এখান থেকে ভিউ সুন্দর, ওই যে টুম। তারপর ওই যে ওই পাথরটা যেটা আমরা টুম ভেবেছিলাম কিন্তু আসলে না। এখান থেকে কিন্তু দেখতে বি হাইভের মতোই লাগছে, কিউট। এর মধ্যে অনেক মানুষ মরে গেছে না, কত মানুষ থাকতো, তার মানে এটা একটা ভিলেজ ছিল। এই ইউনেস্কোর হেরিটেজ কিন্তু ফ্রি, এখানে কোনো টাকা লাগে না, আপনারা যে কোনো সময় আসতে পারেন, কোনো স্পেশাল টাইমিং নেই, বাট ডে টাইমে আসাটাই বেটার। রাতে আসলে আই ডোন্ট নো রাতে কেমন, আমি রাতে কখনো আসিনি, বাট ইটস ফ্রি। মানে এখান থেকে ওই উপরে যাওয়ার ট্রাই করছি, দেখি যেতে পারে নাকি। আমার মোবাইলে চার্জও শেষ, তারপরও ট্রাই করে দেখি। কেন মনে হয় উপরে যেতে পারবো না, কারণ এখানে কনস্ট্রাকশন হচ্ছে। এই যে উপরে মানুষ দেখা যাচ্ছে অনেক উপরে, ওরা ওখানে কাজ করছে, ওখানে যাওয়ার অবশ্য রাস্তাও নাই। ব্যাক করছি কারণ উপরে উঠা যাবে না। সো এখন মেবি আমরা আমাদের ডোমে চলে যাব, নাইস ওয়েদার, হাঁটতে হাঁটতে ডোমে চলে যাব, তারপর ডিনার করব। ও কালোগুলা পাথর বন্ধ করার ফ্রেন্ডস, আর আমি ভেবেছি ওখান দিয়ে মনে হয় হাঁটা যাবে। সো এখানে আপনারা এসে, এটা হচ্ছে ইউনেস্কো হেরিটেজ ইনফরমেশন সেন্টার, এখানে এসে একটু রেস্টও করতে পারেন, ওয়াশরুম যেতে পারেন, তারপর এখান থেকে পুরাটা স্টার্ট হয়। ওই যে ওইখানে টুমগুলো দেখা যাচ্ছে, সুন্দর আছে জায়গাগুলো। এখানে একটা ওয়াশরুম আছে, তারপর চার্জ দিতে পারবেন, ওয়াইফাইও আছে, মানে এখানে এসে ওয়াশরুম যেতে চাইলে ওয়াশরুমেও যেতে পারবেন। এই টুমগুলা নাকি 3000 AD এর টাইমে, দ্যাট মিনস ঈসা আলাহ সাল্লামেরও আগের, ইব্রাহিম আলাহ সাল্লামের টাইমে, অনেক আগে টুম এগুলো। অ্যান্ড অবভিয়াসলি এখানে কোনো ট্রাইব ছিল, নাহলে তো এটা থাকার কথা না, অনেক আগের। এখানে ইনফরমেশন সেন্টারে আসলে আরও অনেক কিছু
ইনফরমেশন পাবেন এই ডেজার্ট পার্কের ওই সাইডে নাকি স্টার গেজিং আছে, ওয়াটারফলের আছে, কিন্তু আমরা মনে হয় ওয়াটারফল দেখতে পারবো না, কারণ যেতে যেতে রাত হয়ে যেতে পারে। আমরা আমাদের ডোম পর্যন্ত যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে মেবি, দেখা যাক। বাট ওয়াটারফলটা দেখতে পারলে ভালো লাগতো, কারণ এখানে এভরিডে আসা হবে না। 20 minutes। তা আমরা আমাদের ডোম পর্যন্ত গিয়ে ওখান থেকে গাড়ি নিয়ে তারপর আবার যাই। ওটা তো সোজা রাস্তা, ওখানে তার ওকে লেটস সি আমরা যেতে পারি নাকি। আজকে লাস্ট নাইট জবেল হাফিতে, কালকে সকালে আমরা চলে যাব। সো আজকে বাতাস কম বাইরে, বাই দ্য ওয়ে। কালকে অনেক বাতাস ছিল, বাট ঠান্ডা আছে। আই এম স্টিল ওয়ারিং দ্য বেস্ট। ঠান্ডা আছে, অনেক সুন্দর ওয়েদার। আর এই পাহাড়টা দেখতেই অনেক ভালো লাগে। সকালে পাহাড় একরকম সুন্দর, রাতের পাহাড় আর একরকম সুন্দর। কোনো কথা বলে না, কিছু বলে না, শুধু এরকম স্ট্যাচুর মধ্যে থাকে, মিস্টিরিয়াস, অনেক ভালো লাগে। সো আজকে আমাদের ওয়াটারফল দেখতে যাওয়ার কথা ছিল, আমরা অনেকখানি গেছিলাম বাট খুঁজে পাইনি, আর একেবারে অন্ধকার হয়ে আসছিল। আর অন্ধকার হলে তো বুঝতেই পারছেন এখানে আমি বসে আছি, কিছু দেখা যায় না। সো আমরা আর বেশি দূর যাইনি, পরে আবার ডোমে ব্যাক করেছি। ওয়াটারফলটা দেখা হয়নি। কালকে অ্যাকচুয়ালি বের হলে ভালো হতো, বাট কালকে জানতাম না, আমি আজকে সার্চ করে বের করেছি। এনিওয়েজ নেক্সট টাইম আসলে যাব। সো উই আর ওয়েটিং ফর দ্য ডিনার। আই গেস ডিনার চলে আসছে। লেট মি শো ইউ। These are our food. আমরা এবার সি ফুড মাশভি প্ল্যাটার অর্ডার করেছিলাম। It looks nice. এটার মধ্যে কি আছে? লবস্টার আছে, শ্রিমস আছে, টাইগার শ্রিমস আছে, ছোট শ্রিমস আছে, ফিশ স্টেক আছে, অ্যান্ড এটা কি, এটা খুলে দিই। সি ফুড প্ল্যাটারের মধ্যে রাইসও আছে, রাইসটা নিচে। এটা হচ্ছে সালসা সালাদ আই থিঙ্ক। এটা স্যুপ, ফ্রেঞ্চ ফ্রাই, আর এই সালাডটা আমার অনেক পছন্দ। এটাকে মনে হয় ওরা ফাতুশ বলে। এই সালাডটা অনেক মজা। দিস প্ল্যাটার ইজ ফর 2 person, তাই না? হ্যাঁ, 2 person। আর এটার 4 personও আছে, আপনারা দুজন আসলে 2 person অর্ডার করতে পারেন। সস, এটা কোনো স্যুপ নামে হয়েছে স্যুপ, এটা সস। এটাই লবস্টারের উপর দেখে ফেলা হচ্ছে আমাদের রুমের রাতের ভিউ। পুরাই টেন্ট একটা ভাইব। ল্যাম্পসগুলো অনেক সুন্দর লাগে রাত্রেবেলা জ্বালালে। আমার উপরের এটা অনেক ভালো লাগে, দেখে মনে হয় টেন্টের মধ্যে আসে। গুড মর্নিং এভরিওয়ান। বাইরে আজকে অনেক বাতাস, ঠান্ডা। আর আমি সকালবেলা চা বানিয়ে খাচ্ছি। অ্যান্ড আমার সাথে মাছি আছে। মাছি আমার ফ্রেন্ড, পরশু দিন থেকে মাছি আমার সাথে। তো আজকে আমরা চলে যাচ্ছি 12টার সময় আমাদের চেক আউট। সুন্দর জায়গা ছিল, অনেক সুন্দর একটা জায়গা। ফ্যাসিলিটিস অ্যান্ড এভরিথিং ওয়াজ গুড, ভেরি গুড। খাবার ভালো ছিল। অ্যান্ড আমরা 2 nights স্টে করেছি। 2 nights ইজ এনাফ ফর হিয়ার। অ্যান্ড পাহাড়ের ভিউটা খুবই সুন্দর ছিল। পাহাড়ের ভিউটা অসাধারণ। এই যে আমি এখন যেমন
বসে আছি এখানে, ঘুম থেকে উঠেই আমি পাহাড় দেখছি। সুবহানাল্লাহ, এটা খুবই সুন্দর। মানে পাহাড়টা দেখলেই আমরা যে কোরআনে পড়েছি, আল্লাহ পাক বলেছেন যে আমি প্রথমে সমতল ভূমি বানিয়েছি, তারপর ওটা অনেক দোদুল্যমান ছিল, মানে শেক করছিল, তখন আমি পাহাড় বসিয়ে দিয়েছি এটাকে স্টেবল করার জন্য। সো পাহাড় দেখলে তখন আসলে বোঝা যায় যে হ্যাঁ, পাহাড় ছাড়া আমাদের ল্যান্ড অনেক শেক করতো। আর পাহাড়টা আসলেই এত এত বড়, এত উঁচু, অসাধারণ লাগে দেখতে। আল্লাহ পাক কত কি বানিয়েছে আমাদের জন্য এত সুন্দর করে, সুবহানাল্লাহ। আর এখানে আসলে অবশ্যই ইউনেস্কো হেরিটেজ পার্কটা ঘুরে যাবেন, এটা কমপ্লিটলি ফ্রি, কোনো টিকিট লাগে না। আর এই রিসোর্টের একটু পাশেই, মানে আপনারা যদি হাইকিংয়ে বের হন কিংবা হাঁটতে বের হন, ইটস লাইক 15 to 20 মিনিটস। আপনাদের হাঁটাহাঁটিও হবে, ওয়েদারটাও সুন্দর, পুরো পাহাড়ের পুরো নিচে যে ভ্যালি আছে এগুলোও দেখতে পারবেন, আবার ইউনেস্কো হেরিটেজটাও দেখতে পারবেন। ওটা খুবই সুন্দর। এত আগের, মানে 5000 ইয়ার্সেরও আগে, আই গেস এটা ব্রোঞ্জ এজের, ওরা বলছে ব্রোঞ্জ এজের সিভিলাইজেশন ছিল। তার মানে এখানে যেই ট্রাইবটা ছিল তারা অনেক আগের, মেবি ইব্রাহিম আলাইহিস সালামের সময়। অ্যান্ড তাদের টুমগুলো ওখানে আছে, দেখতে ভালোই লাগবে। যারা একটু হিস্ট্রি নিয়ে পড়াশোনা করেন বা হিস্ট্রি শুনতে দেখতে ভালো লাগে, তাদের কাছে ভালো লাগবে। আমার খুবই ভালো লেগেছে দেখে। আর ওখানে আরও অনেক কিছু বের করা হচ্ছে, আর্কিওলজিস্টরা আরও অনেক কিছু করছে। তারপর আরেকটা সাইডে ওয়াটারফল আছে, যদি ওটা আমাদের দেখার টাইম হয়নি, কালকে রাত হয়ে গেছিলো অনেক, তাই দেখতে পারিনি। আপনারা আসলে এখানে ওগুলো দেখতে পারেন। অ্যাক্টিভিটিস আছে, অনেক অ্যাক্টিভিটিস আছে। ইটস নট অনলি লাইক আপনি এখানে ডোমে এসে শুধু ডোমে বসে থাকবেন, কিছু করার নেই। আর ডোমে বসে থাকতে ভালো না লাগলেও ডোম থেকে বের হলে সামনে পাহাড় দেখলেই মন ভালো হয়ে যাবে। সো জায়গাটা খুবই সুন্দর। আর আমি লিঙ্কটা অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে এখানে আসতে পারেন। আগে থেকে বুকিং দিয়ে আসলে বেটার, তাহলে মানে আসার পর বুকিং দেওয়ার থেকে আগে থেকে বুকিং দিয়ে আসবেন, তাহলে খুব একটা ঝামেলা হয় না। প্রাইস অ্যান্ড কস্টিংয়ের কথা যদি বলেন, হ্যাঁ, এটা খুব একটা চিপ কিংবা রিজনেবল না, একটু এক্সপেন্সিভ, বাট ইটস ইউএই। সো আপনি স্পেশাল কোনো জায়গায় আসলে, যে কোনো জায়গায়, মনে করি যে কোনো কান্ট্রিতেই আপনি স্পেশাল কোনো জায়গায় গেলে একটু আপনাকে মানে এক্সপেন্সিভ কিছুই অফার করবে ওরা, রিজনেবল হবে না। সো যারা একটু খরচ করতে চান, আমি তাদেরকে সাজেস্ট করবো আসার জন্য। বাট এটা এত এক্সপেন্সিভ অবশ্য না, বা মোটামুটি জায়গাটা আসলে সুন্দর, মানে ইট উইল বি ওয়ার্থ ইট। আপনি যদি এক্সপেন্সিভ মানে টাকা স্পেন্ড করতে চান, আই উড সে ইট উইল বি ওয়ার্থ ইট। আপনি আসার পর অনেক খুশি হয়ে যাবেন যে ওকে, ওয়ার্থ ইট, আমি ভালো জায়গায় খরচ করেছি। শুধু দুবাই না এসে অন্যান্য যে সিটিগুলো আছে ওগুলোতেও ঘুরতে আসবেন। ওখানে অন্যান্য সিটিগুলোতে আসলে নেচার অ্যাক্টিভিটিস, নেচার দেখার মতো অনেক জায়গা আছে। দুবাইতেও আছে, কিন্তু দুবাই যেহেতু ইটস আ টুরিস্ট সিটি, ইন্টারন্যাশনাল টুরিস্ট সিটি, সো ওখানে অনেক নেচার ছাড়াও আরও অনেক কিছু আছে দেখার। কিন্তু আপনারা যারা একটু নেচারের কাছে থাকতে চান, যেমন পাহাড় দেখতে চান, ওয়াদি দেখতে চান, ভ্যালি, ওয়াদি মানে ভ্যালি, ওয়াদি দেখতে চান, ক্যাম্পিং করতে চান, বারবিকিউ করতে চান, এইসব জায়গায় তারা একটু দুবাই সিটির বাইরে অন্যান্য সিটিতে আসবে, যেমন রাস আল খাইমা, এল আইন, শারজা, এসব জায়গায় আসলে খুব সুন্দর সুন্দর নেচার বেসড অ্যাক্টিভিটিও আছে, জায়গাও আছে খুব সুন্দর সুন্দর দেখার। আশা করব আপনারা এই ব্লগটা দেখবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বাটন প্রেস করবেন। যদিও আমি এগুলো বলে খুব একটা অভ্যস্ত না, আমার বলতে ভালো লাগে না। যার ইচ্ছা সে সাবস্ক্রাইব করবে, যার ইচ্ছা না করবে না। বাট ভিডিওটা দেখবেন, আশা করি লাইক করবেন, শেয়ার করবেন, অ্যাটলিস্ট শেয়ার করবেন আপনার ফ্রেন্ডসদের সাথে যারা ইউএইতে ঘুরতে আসতে চায় বাট জানে না যে কোথায় ঘুরবে। শুধু বুর্জ খলিফা, বুর্জ আল আরব এসব বাদে অন্য কিছু অনেকেই দেখতে চায়, বাট হয়তো ওইভাবে রিসার্চ করে না, রিসার্চ করে হয়তো পায় না, কিংবা কোথায় যাব বুঝতে পারে না। তাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করবেন, যদি ভালো লাগে তাহলে আসবে।
জায়গাটা খুবই সুন্দর, আমি সবাইকে রেকমেন্ড করে আসার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।